কেমন আছেন বন্ধুরা? সবাইকে স্বাগতম আমাদের সেই ঐতিহাসিক ভিডিও, যেটার প্রথম পার্ট আমরা এটাকে একটু মডেলিং করছিলাম। এখন আমরা জাস্ট আজকে এটাকে আমরা একটু ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো, আর ম্যাটেরিয়ালগুলো আমরা বসাবো আর লাইটিং সেট আপ করবো। সো চলুন দেখে নেই। আর অবশ্যই বলে দিচ্ছি, যারা এই ভিডিওটা কারা দেখবেন, যারা আমার আগের যেই বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো আপনারা দেখে আসছেন, তাহলে এটার কোথায় আমরা কি করছি এটা অনেকে বুঝবেন না, তখন বলবেন এটা বুঝি না বা এটা একটা ঝামেলা। যাই হোক, আমরা এখন এটাকে আমরা এখন কালার করব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শেডিং ট্যাবে। শেডিং ট্যাবে যাওয়ার পরে আমরা জাস্ট আমার এই রুমটাকে সিলেক্ট করব। আমার এখান থেকে ম্যাটেরিয়াল পিভট অন রয়েছে, আমি এখানে রুমে ক্লিক করব এবং এখান থেকে একটা নতুন একটা ম্যাটেরিয়াল নাম দেব রুম, এবং সেই রুমটাকে আমি একটা কালার দেব, যে কালারটা আমার এখানে রয়েছে। আমি এখানে একটা প্রিভিউ রাখলাম আমার দেখার জন্য। এখান থেকে আমি এই কালারটা পিক করার চেষ্টা করি, এটা সম্ভবত আর একটু লাইট হবে। আমার এখান থেকে প্লুম, হ্যাঁ, স্কিন রিফ্লেকশন, আমরা আবার ম্যাটেরিয়ালে চলে আসলাম, জাস্ট এখানে একটা কালার দিলাম। এবার আমাদের এই যে বিষয়টা রয়েছে, আমাদের এইখানে আমরা আরেকটা নতুন ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। আমাদের লাস্ট ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন সম্পর্কে দেখেছিলাম, সেই জন্য আমি এখানে নতুন একটা ম্যাটেরিয়াল দিলাম, এটার নাম দিলাম রুম ফ্লোর, এবং এটাকে আমি অ্যাসাইন করলাম। অ্যাসাইন করলে এটা আমার এটা সাদা রং হয়ে গেল। এখন আমি এখানে একটা আমি যেখানে আমি এটা কালার অ্যাড করতে পারি, বা আমি এখান থেকে যদি অন্য কোনো একটা কালার নিই তাহলে আমার সেই কালারটা এখানে বসে যাবে, কিন্তু আমি চাচ্ছি আমার এই কাঠের টেক্সচারটা আমি এখানে ইউজ করব। সেই জন্য আমি একটা কাঠের টেক্সচার এখানে নামায় রাখছি, এটাকে আমি জাস্ট এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দেব, আর বেস কালার হিসেবে আমি এখানে এটাকে ইউজ করব। কিন্তু দেখুন, এটা একটা কেমন একটা বেমানান লাগছে না? আমার এখানে কাঠ এরকম এরকম হয়ে যেতেছে, আবার এখানে নিচে ঠিক সমানই আছে। সেজন্য আমরা এটা একটু ইউভি আনর্যাপিং করব। ইউভি আনর্যাপে গিয়ে জাস্ট এটাকে ঠিক করব। ইউভি নিয়ে আমরা একটা পরবর্তীতে একটা ভিডিও দেব, ভয়ের কোনো কারণ নেই। আমি এটাকে একটু ছোট করে দিই, এটাকেও একটু ছোট রাখি। এটাও সেম। হ্যাঁ, তাহলে আমি এখানে আমার ফ্লোরে আমি এই জিনিসটাকে অ্যাড করে দিলাম। যাই হোক, এখন আমরা শেডিংয়ে চলে যাই। আপনাদের যারা এখন অলরেডি কনফিউশনে পড়ে গেছেন এটাকে আমি কীভাবে অ্যাড করলাম বা এখানে এটাকে নাড়াচাড়া করলাম, এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো দরকার নেই আপাতত। হ্যাঁ, মাথায় কোনো কিছু রাখবেন না, জাস্ট যা দেখা যাচ্ছে এটা আপাতত দেখতে থাকেন। আশা করি এটা আপনি আরও সুন্দরভাবে আমার থেকে আরও ভালোভাবে আপনি সেট করতে পারবেন। এখন আমরা বাকি পার্টগুলোতে চলে যাই। আমার রুমের ফ্লোর, আমি এখন আমার এই কাঠ এটার সাথে জয়েন করা হয়নি, জয়েন করলাম। এখানে আমি একটা কাঠের টেক্সচার অ্যাড করার চেষ্টা করি। আমার একটু কাঠের টেক্সচার সম্ভবত এখানে নেই, আমি একটুখানি এখানে একটা নাম দিলাম টেবিল। আমি সবগুলো টেবিলে একই টেক্সচার ইউজ করব, সেই জন্য আমি এখানে একটা ইমেজ নোট দিলাম, ইমেজ টেক্সচার নাম্বার একটা নোট দিলাম। এখান থেকে আমি কালার থেকে কালার করে দিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো আমি ছবি অ্যাড করি নাই। সেজন্য আমি এখান থেকে ওপেনে যাব, আমি এখান থেকে টেক্সচারে যাই। আমার এখানে বেশ কিছু টেক্সচার রয়েছে আমার কালেক্ট করা। আমি এখান থেকে এই কাঠের টেক্সচারটা দিয়ে দিলাম, তাহলে আমার এখানে এটা অটোমেটিক বসে গেল। ঠিক সেম এখন আমি এখান থেকে এই টেবিলের টেক্সচারটা দেব। আমি চাইলে সবগুলোর ম্যাটেরিয়াল এখানে এটা একটা ম্যাটেরিয়াল সবগুলোতে বসাই দিলাম। আর এই টুলটা চাচ্ছি আমি একটু মেটালের হবে, আমি নাম দিলাম মেটাল, এখান থেকে করলামও মেটাল, রাফনেসটা একটু কমায় দিই, জাস্ট এটা দেখতে এরকম, কালারটা একটু
ব্ল্যাক হইতে পারে, তো দেখতে সুন্দর লাগবে। এরপরে আসি আমাদের টপের নাম দিলাম, এটাকে আমরা অরেঞ্জ কালার দিয়েছিলাম আমাদের ভিডিওতে, আমার সেখান থেকে আমি অরেঞ্জ করে দিলাম, আর একটু লাইট হবে, যাই হোক। এবং আমি এটা আমার পাতাগুলো, ট্রি লিভস, এটার কালার আমি করে দিলাম সবুজ, একটু গাঢ় হবে। আর এই গাছের যে ডালপালাগুলো রয়েছে সেটাকে আমি একটু ব্ল্যাক টাইপের করে দিলাম, বা একটু সবুজের শেডে একটু ব্ল্যাক টাইপের করে দিলাম, ঠিক আছে। সেম এখন আমি এখানে যাব, জাস্ট আমার এখান থেকে আমার টপের কালারটা দেব, এখান থেকে আমি ট্রি লিভসের কালারটা দেব, এখান থেকে আমার জাস্ট শুধু ট্রির কালারটা আমরা দেব। এটাও ঠিক সেম, টপের কালারটা দেব, এখান থেকে ট্রি কালারটা দেব, পাতাটা সিলেক্ট করে জাস্ট ট্রি লিভসের কালারটা আমরা দিয়ে দেব। আরেকটা রয়েছে সম্ভবত আমাদের, সেজন্য কি হয়, আপনার যে কষ্টটা কমানোর জন্য আপনারা অবজেক্টগুলিকে লিঙ্ক করে নিতে পারেন, বা চাইলে আপনারা অবজেক্টগুলিকে একটু একটা করে পরবর্তীতে যে আসলে ওখানে বসায় দিলেন। হ্যাঁ, ট্রি, এবার পাতা, পাতা হোয়াইট ইজ পাতা, ধরু কিন্তু ভুলেই গেছে ভাই। এইবার আমরা একটু সোফার দিকে মনোনিবেশ করি। সোফা, এই সোফাটাকে একটা কালার, সুপার বেস কালার হিসেবে আমি এখান থেকে আইড্রপার থেকে এই কালারটা নিলাম, এটা একটু লাইট কালারের হবে। সেম, এখান থেকে আমি জাস্ট সোফাটা অ্যাড করে দেব, আর সোফাটা অ্যাড করে দেব, ঠিক আছে। এইখানে আমরা একটা সেলফ কালার, LF, এই সেলফ কালার হিসাবে আমরা এখানে একটা ক্রিম কালার, বা কালারটা খুব সুন্দর লাগে, আমার পার্সোনালি খুব পছন্দের একটা কালার এই কালারটা। ঠিক সেম, আমরা এখন এইগুলিকে জাস্ট এটার সাথে লিঙ্ক করে দিই, এটাকেও আমরা এখান থেকে সেলফ করে দিতে পারি। আর এই অ্যালবামের কালারটা, ফটো ফ্রেম, এটার কালারটা আমরা রাখলাম রেড, আর এটার ভিতরের যে কালারটা রয়েছে এটাকে আমরা সেলফ কালার দিয়ে দিই। এটা হলো ওয়াচের জন্য আমরা একটা কালার নিয়ে এটাকে কালার করে দিলাম, হ্যাঁ কালারটা রাখলাম লাইট কালার, ঠিক আছে। এখানে এই ফটো ফ্রেমটা সেম কালার। হ্যাঁ, মোটামুটি আমাদের বাসাবাড়ির কমপ্লিট। এই জিনিসটা হবে মেটালের, আমি এখান থেকে নাম দিলাম না আপাতত, আমি এখান থেকে ব্ল্যাক করে রাখলাম, মেটালিক ভ্যালু 1 করে দিলাম, রাফনেসটাকে আরো কমিয়ে দিলাম। এখন আপনার রুমের পর্দাটাকে সম্ভবত আমি যতটুকু জানি সাদা রাখলে মনে হয় ভালো লাগে, কারণ সাদাটা দেখতে খুব সুন্দর লাগে। আমরা সাদাই রাখলাম আপাতত। আর এখানে একটা একটুখানি আমরা একটু সাজুগুজু করাই এটাকে, এখানে আরেকটা নতুন ম্যাটেরিয়াল নেই, এটাকে একটুখানি রেড করাই, বা এরকম দিই, অ্যাসাইন করে দিই, ঠিক আছে। সাজুগুজু করলাম আর কি আমাদের পর্দাটাকে, বাস এই হলো আমাদের এখন আমাদের আরেকটা কাজ, ফটো ফ্রেমে আমার একটা ছবি বসাবো। ছবির জন্য আমরা এখানে যাই, এখান থেকে আরেকটা ছবি আমরা একটু নেই, এখানে আরেকটা নতুন ম্যাটেরিয়াল নিলাম, এখানে নাম দিয়ে দিলাম ফ্রেম ফটো, ইগনোর মাই বানাম, বাস। এইখানে এখন আমি একটা ইমেজ নোড ইউজ করব ইমেজ টেক্সচার হিসেবে, এই সকেট থেকে এই ইমেজ থেকে বেস কালারে কানেক্ট করে দেবো, এবং ওপেন থেকে গিয়ে আমি চাচ্ছি এখানে আমার পার্সোনাল কোনো ছবি বা কিছু আমরা এখানে অ্যাড করে দিতে, সরি
যাচ্ছি আমার এই ভেক্টর অ্যানিমেশনটা আমি এখানে অ্যাড করতে, কিন্তু এটা কিন্তু আমার অ্যাড হয়নি। কোথায় অ্যাড হবে সেটার জন্য আমরা কালকে বলেছিলাম যে এটাকে ফেস সিলেকশনে গিয়ে জাস্ট এটাকে দিয়ে অ্যাসাইন করে দিতে হবে, তাহলে এখানে বসে গেল আমার। চাচ্ছি এটাকে আরেকটু সুন্দর করে আমরা বসাইতে, সেটার জন্য আমি একটু ইউভি এডিটিংয়ে গেলাম। এবার এদিকে একটু খেয়াল রাখলাম ঠিক কীভাবে বসতেছে, একটুখানি জুম করে দিলাম। এটাকে সেভ করলাম, শেডিংয়ে গেলাম। এখন আমি এটাকে ডিলিট করে দিই, এইটাকেই আমরা ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিই, তাহলে কষ্টটা অনেক কমে যাবে। উল্টো হয়ে গেছে। এই হলো আমাদের মোটামুটি আমাদের রুমের সেট আপ। আরেকটা জিনিস বাকি আছে আমাদের ওয়াচ। এটার জন্য ওয়াচের জন্য আমরা একটা ওয়াচ ফেস ইউজ করি। এটাকে নিলাম, এটাকে নিলাম, এটাকে সেভ করি। এখান থেকে আমি ডেস্কটপ, সম্ভবত সেভ হয়েছে কি না জানি, হ্যাঁ সেভ হয়েছে। এটার জন্য সেম আর একটা নতুন ম্যাটেরিয়াল নিলাম, এখান থেকে ইমেজে টেক্সচার সিলেক্ট করলাম, এখান থেকে ওপেন করলাম, ডেস্কটপে গেলাম, এই ওয়াচটাকে দিলাম, কানেক্ট করে জাস্ট এখানে বসাই দিলাম। আর এটাকে ফেস সিলেকশনে গিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে ওয়াচটাকে এখানে বসাইলাম, আর ইউভি এডিটিং থেকে এটাকে একটু ঠিক করে দিলাম। যাই হোক, আমি এটাকে একটু আনর্যাপ করি। হ্যাঁ, এইবার আমাদের মোটামুটি কাজ শেষ। এবার যদি আমরা লেআউটে যাই এবং এখান থেকে ম্যাটেরিয়াল প্রিভিউটা দেখি, তাহলে আমার ঠিক দেখতে আমার সিনটা এরকম লাগতেছে। এখন আমাদের রেন্ডারিং এর পালা। এটাকে একটু একটা ফ্লোর দিলাম, একটু দেখে নিলাম ফ্লোরটা ঠিক কতটুকু নিচে আমি দিচ্ছি। ক্যামেরা ভিউতে গেলাম, ব্যাস। এবার যদি রেন্ডার প্রিভিউতে যাই, তাহলে আমার দেখেন আমার সিনে কিন্তু কোনো লাইট নেই। সেজন্য আমি নতুন একটা লাইট নেই, এরিয়া লাইট, এটাকে একটু উপরে করে দিলাম, যেটার ভ্যালু আমি বাড়িয়ে 500 করে দিলাম। এটাকে আমি এখানে না দিয়ে আমি সাইডে গেলাম, বা এই সাইডে গেলাম, এখানে গেলাম, একটু নিচের দিকে নামালাম, আবার এই জানলার ভিতরে আমি এটা জাস্ট দিয়ে দিলাম। এখান থেকে 700 করে দিই ভ্যালু, ব্যাস। এবার যদি আমরা এটাকে যদি রেন্ডার দিই, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটার মতো করে আমরা একটা ছবি পাচ্ছি। দেখেন ওটার থেকে কিন্তু বিরাট সুন্দর হয়েছে আমাদের পর্দাটার জন্য। আপনি চাইলে আপনার এখানে গ্রিল অ্যাড করতে পারেন। আর আমাদের সোফাটা একটু দেখতে অসুন্দর লাগতেছে, খুব তাড়াহুড়ো করে আপনাদের জন্য দেখাতে যাওয়ার জন্য বানানো, আর ইলেকট্রিসিটি প্রবলেম বা সব মিলিয়ে আমরা একটু তাড়াহুড়ো করে বানিয়েছি। একটুখানি সোফাটা একটু চাপা হবে। এবার যদি দেখি আমরা রেন্ডার থেকে
রেন্ডারে যাচ্ছি। ইভ রেন্ডারটা অনেকটা সুন্দর হয় না, সাইকেল রেন্ডারটা একদম রিয়েলিস্টিক রেন্ডারের মতো লাগে। এটা হলো আমাদের ইভ রেন্ডার, এটাকে আমরা সেভ করলাম। জাস্ট আমি এটাকে নাম দিয়ে দিলাম ই। সেম জিনিসটা যখন আমি এখান থেকে যখন সাইকেল রেন্ডার দেবো, আমার এখান থেকে যখন জিপিইউ সিলেক্ট করে দেবো, আর এখান থেকে যদি আমি রেন্ডারটা যদি দেখি, দেখতে একটা দারুণ একটা ফিল আসতেছে। কিন্তু এটা আমার রেন্ডার দিলে মিনিমাম আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে, সেজন্য আমি এটাকে রেন্ডার দিয়ে দেখাইতেছি না। সো আপনারা আজকে দেখলেন কিভাবে একটা রুমের ইন্টেরিয়রের কাজগুলো করে। আপনারা চাইলে এরকম বিভিন্ন পিন্টারেস্ট বা নেট থেকে আপনারা আইসোমেট্রিক একটা সিন নিয়ে সেটাকে আপনারা করার চেষ্টা করেন। চাচ্ছি আমরা একটা ফেসবুকে একটু গ্রুপ করব, যেখানে আপনারা বিভিন্ন রকমের জিনিসগুলো করে ওখানে যদি রাখেন তাহলে সবাই দেখলো, বা যারা ভিডিওগুলি দেখতেছে তারা যদি ওখানে কোনো একটা প্রজেক্ট দেখার পর যদি প্র্যাকটিস করে সেখানে তারা শেয়ার করতে পারলো নিজেদের মতো করে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।